আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার এবং ডেলিশিয়াস সুস্বাদু ফ্রুট কাস্টার্ড। তার জন্য আমি এখানে নিয়ে নিব একটি পাতিল, দিয়ে দিব তরল দুধ। আমি এখানে 1 লিটারের চেয়ে একটু কম দুধ দিয়েছি। তারপর আমি এটিতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের, এটা স্বাদ বাড়ানোর জন্য। তারপর আমি এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার রয়েছে। তারপর আমি এটিকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিব, যাতে কোথাও এখানে দলাট পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে নাড়তে হবে এটিকে। আমি একসাথেই সব কিছু দিয়ে এখানে বসিয়ে দেব। আমি তরল দুধটাকে আগে জাল দিয়ে এটা ফ্রিজে সংগ্রহ করেছিলাম, তারপর সেটাকে এখানে ব্যবহার করেছি। এই যে আমি এখানে গ্যাস অন করে দিয়েছি। এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে জাল দেব। খেয়াল রাখতে হবে এটিতে যেন কোনো দলাট পাকিয়ে না থাকে, সেজন্য বারবার নাড়তে হবে, নয়তোবা এটা তলানিতে ধরে যাবে। খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ এটা খুব ভালো একটা থিকনেসে চলে আসে। কাস্টার্ড খেতে খুবই মজার একটা ডেজার্ট, সেটা আমরা বাসায় সবাই কম বেশি বানিয়ে থাকি। এই যে আমার ঘনত্বটা হয়ে আসছে প্রায়। ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি এটিকে হয়ে আসলে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। এই যে হয়ে গেছে। এখন আমি ফ্রুটসগুলো কেটে নিব। ঘরে থাকা কিছু সামান্য ফ্রুটস দিয়েও আপনারা তৈরি করতে পারেন এই কাস্টার্ডটি। এখানে আমি নিয়ে নিয়েছি কলা, আঙ্গুর আর আপেল। এটিকে আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিব। হ্যাঁ, আমার এটা কাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে রেখেছি। এরপর আমার পরিবেশনের পালা। এখানে আমি কাস্টার্ডটিকে পরিবেশন করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা পেয়ালা। আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণের কাস্টার্ডের যে ক্রিমটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। ক্রিমটা তারপর আমি একে একে এখানে ফ্রুটসগুলো সাজাতে থাকব। আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে কলা। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আঙ্গুর। তারপর আমি এখানে দিয়ে দিব আপেল। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ফল অ্যাড করতে পারেন। সত্যি এটি খেতে খুব মজাদার। আমি দেখতে সুন্দর লাগার জন্য বাসায় তরমুজ ছিল, সেই তরমুজের কিউব করে কেটে দিয়েছি যাতে দেখতে লোভনীয় লাগে। আমার বাসায় আনার ছিল না, আনার দিলে আরও বেশি ভালো লাগে দেখতে, খেতেও খুব টেস্ট হয়। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু কাস্টার্ড। আপনারা বাসায় এটিকে তৈরি করে নিতে পারেন। খুব সহজেই তৈরি করা যায় এটি। দেখলেনই তো কত সহজেই কাস্টার্ডটি তৈরি করে ফেলা সম্ভব হয়।